যে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া ফেরত দেন না। যেই তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, তার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে পিতামাতা। প্রথম নাম্বার কি? পিতামাতা। এখন আমরা পিতামাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করি, পিতামাতার সঙ্গে যদি আমরা ভালো ব্যবহার না করি, পিতামাতার কথাবার্তা যদি আমরা না শুনি, ওই পিতামাতা যদি বদদোয়া করে, অনেক সন্তান পিতামাতাকে ভাত কাপড়ও দেয় না, ঘর থেকে কি করে দেয়? বের করে দেয়। তো ওই পিতামাতা যখন বদদোয়া করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ওই সন্তানের ভাগ্য সবচাইতে খারাপ হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। তারপরে 2 নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া। 2 নাম্বার কার দোয়া? মুসাফির। বোঝেন তো, অনেক মানুষ এই যে সফরে আসে, এই মুসাফির ব্যক্তি যখন কোনো নেক দোয়া করে, আল্লাহ তাআলা সেই মুসাফিরের দোয়াটাও আল্লাহ তাআলা কি করে নেয়? কবুল করে নেয়। এরপরে মাজলুমের দোয়া। মাজলুম ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়েছে, সেই ব্যক্তি যখন দোয়া করে, সেই ব্যক্তির দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। সেই ব্যক্তি দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। তো এই মাজলুমের সাথে আমরা খারাপ আচরণ করব কখনো? কখনো মাজলুমের সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। মুসাফির ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এই 3 জন ব্যক্তির সাথে কি করতে হবে? ভালোভাবে আচরণ করতে হবে। এবং দোয়ার যে অনেক ফজিলত রয়েছে, আমরা দোয়া হচ্ছে ইবাদতের মগজ, এবং দোয়া ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় জিনিস আর কিছু নাই। অর্থাৎ সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাওয়া। আল্লাহর কাছে যে বেশি চায়, আল্লাহ তাআলা তার উপরে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। সুগন্ধি